কোষে দেখি 14 5 নম্বর 6 সেন্টিমিটার না 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করি। এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করো যার একটি কোণ 60 ডিগ্রি। তা আমরা এখানে প্রথমে তাহলে 5 সেন্টিমিটার একটা দৈর্ঘ্য মেপে নিই। পাঁচ সেন্টিমিটার, এটা হচ্ছে 5 সেন্টিমিটার দৈর্ঘ্য মেপিলাম। এর একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে, তাহলে এখানে প্রথমে একটা সরলরেখা টানলাম। তাহলে এই প্রান্ত বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ টানি বা এর উপরে সরলরেখাটার উপরে লম্ব টেনে দিচ্ছি। এটা লম্ব টেনে নিলাম। এবার এই 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের মাপ কেটে নিচ্ছি। সব দিক দিয়েই কাটবো, কারণ এটা বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। বিন্দুগুলো যুক্ত করি। তাহলে আমরা যদি ধরি এ বি সি ডি একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো। এবিসিডি একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো। এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করতে হবে যার একটি কোণ 60 ডিগ্রি। দেখো, আমরা যদি এইটা যদি এখানে যুক্ত করে দিই, এখানে এটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। এই চাপটার সঙ্গে এইটাই 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে এবং সিডিকে এটা মনে করলে আমরা ই বিন্দুতে ছেদ করলো, তাহলে এটা আবার 60 ডিগ্রি। তাহলে এই এবি এর মাপ নিয়ে এইখানে একটা চাপ অঙ্কন করি। এটা সিডিকে, ডিসি এর বর্ধিতাংশকে এফ বিন্দুতে ছেদ করলো, এফ এই বিন্দুটা। এবার বিএফ যুক্ত করে দিলাম। দেখো, তাহলে যে সামান্তরিকটা তৈরি হলো এ বি এ পি, এইটাই এ বি সি ডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সঙ্গে সমান এবং যার একটি কোণ 60 ডিগ্রি। ই এস বি কোণটা বা বি এ ই কোণটা 60 ডিগ্রি এবং এবং এ বি এ পিটা উদ্দিষ্ট সামান্তরিক হলো। তাহলে উদ্দিষ্ট সামান্তরিক উদ্দিষ্ট সামান্তরিক এ বি এ পি।
উদ্দিষ্ট সামান্তরিক এপি।